যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে দামি ভবন কোনটি, তাহলে আমাদের অনেকেরই হয়তো সবার আগে মাথায় আসবে দুবাইয়ের বুর্জ খলিফা, চীনের সাংহাই টাওয়ার কিংবা আমেরিকার ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো বিশ্বের সর্বোচ্চ ভবনগুলোর কথা। কিন্তু সত্যিকার অর্থে এই সব ভবন নির্মাণের খরচের চেয়েও অনেক বেশি, প্রায় শতগুণ বেশি অর্থ খরচ করা হয়েছে ইসলাম ধর্মের প্রধান উপাসনালয় মসজিদুল হারাম নির্মাণে। পবিত্র কাবা শরীফের চারদিকে যে মসজিদটি রয়েছে সেটি মসজিদুল হারাম নামে পরিচিত। এই একটি ভবনে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ একত্রিত হতে পারে। প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের সবচেয়ে বড় মানব সমাবেশ ঘটে মসজিদুল হারামে। সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম ইসলামের পবিত্রতম স্থান এবং বিশ্বের বৃহত্তম মসজিদ। এটি মুসলিম উম্মার জন্য হজ ও উমরাহ পালনের কেন্দ্রবিন্দু। মুসলিমদের কাছে পবিত্র কাবা শরীফ এবং মসজিদুল হারাম অমূল্য সম্পদ। ইসলাম ধর্মের কেন্দ্রীয় এই মসজিদের মূল্য মুসলিমদের টাকার অঙ্কে বিচার করে না। তবে যুক্তরাজ্যের দ্য স্ট্যান্ডার্ড পত্রিকার হোমস অ্যান্ড প্রপার্টি বিভাগের অনুসন্ধানে দেখা গেছে মক্কার মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। হোমস অ্যান্ড প্রপার্টি তাদের প্রকাশনাগুলোতে বিশ্বের শীর্ষ আবাসন ও সম্পত্তি, বাড়ির দাম এবং অভ্যন্তরের সাজসজ্জার বাজার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ফিচার করে থাকে। বিশ্বের শীর্ষ 10টি ব্যয়বহুল ভবন সম্পর্কে গবেষণা করতে গিয়ে তারা দেখতে পায় পবিত্র মসজিদুল হারামের নির্মাণ ব্যয় বিশ্বের অন্য যে কোনো ভবনের নির্মাণ ব্যয়ের চেয়ে অনেক বেশি। হোমস অ্যান্ড প্রপার্টির তথ্য অনুযায়ী মসজিদুল হারামের নির্মাণ ব্যয় প্রায় 75 বিলিয়ন ইউরো বা $100 বিলিয়ন, যা বর্তমানে বাংলাদেশের মুদ্রায় প্রায় 12,15,000 কোটি টাকা। মজার বিষয় হল, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল ভবন মসজিদুল হারামের ঠিক পাশেই অবস্থিত। মক্কা ক্লক টাওয়ার নামে পরিচিত আবরাজ আল বাইত টাওয়ারের নির্মাণ ব্যয় প্রায় $15 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,82,000 কোটি টাকা। এই ভবনটি উচ্চতায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন হলেও নির্মাণ ব্যয়ের দিক থেকে এটি বুর্জ খলিফার চেয়ে এগিয়ে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত বর্তমান পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় $1.5 বিলিয়ন বা 12,756 কোটি টাকা। বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবন হলেও এর নির্মাণ ব্যয় পৃথিবীর অন্যান্য সর্বোচ্চ ভবনের তুলনায় কিছুটা কম। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভবন সাংহাই টাওয়ারের নির্মাণ ব্যয় প্রায় $2.4 বিলিয়ন বা প্রায় 20,400 কোটি টাকা এবং যুক্তরাষ্ট্রে থাকা পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ ভবন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ ব্যয় প্রায় $3.9 বিলিয়ন বা প্রায় 33,155 কোটি টাকা। তার মানে মক্কা ক্লক টাওয়ার ছাড়া পৃথিবীর সর্বোচ্চ ভবনগুলোর কোনোটি নির্মাণ করতে $5 বিলিয়ন বেশি খরচ হয়নি। সেখানে মসজিদুল হারাম নির্মাণের খরচ প্রায় $100 বিলিয়ন। সেই হিসাবে খরচের বিচারে পৃথিবীর অন্যান্য ব্যয়বহুল ভবনগুলো মসজিদুল হারামের ধারে কাছেও নেই। মসজিদুল হারামের নির্মাণ ব্যয় নিয়ে আরেকটি বিষয় পরিষ্কার করা দরকার, আর তা হল মসজিদটি নির্মাণের জন্য যে $100 বিলিয়ন খরচের কথা বলা হচ্ছে তা আসলে 2011 সালের পর থেকে এই ভবনের সংস্কার ব্যয় মাত্র। সর্বপ্রথম যখন থেকে এই স্থাপনা নির্মাণ শুরু হয়েছে তখন থেকে এর নির্মাণ ব্যয় হিসেব করা অসম্ভব। কারণ যে কাবা ঘরকে কেন্দ্র করে মসজিদুল হারাম নির্মাণ করা হয়েছে, ইসলামের বর্ণনা মতে সেটি পৃথিবীর প্রথম ঘর এবং প্রথম ইবাদতের জায়গা। এই কাবা ঘর বহুবার বহু ধাপে নির্মাণ করা হয়েছে। তবে বর্তমানে অবস্থিত কাবা ঘরের অস্তিত্ব শুরু হয়েছে খ্রিস্টপূর্ব প্রায় 2130 সালের দিকে। পবিত্র কুরআনে বর্ণিত আছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল একত্রে কাবা ঘর নির্মাণ করেছিলেন। অতীতে পবিত্র কাবাকে কেন্দ্র করে একটি খোলা স্থান ছিল। বিভিন্ন সময়ে একটু একটু করে মসজিদুল হারামের নির্মাণ চলতে থাকে। তবে 692 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ছাদসহ দেয়াল দিয়ে মসজিদটি ঘিরে দেওয়া হয়। এরপরও বহু ধাপে মসজিদের উন্নয়ন চলতে থাকে। 1570 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিমের আমলে মসজিদের সমতল ছাদের বদলে ক্যালিগ্রাফি সম্বলিত গম্বুজ ও নতুন স্তম্ভ স্থাপন করা হয়। তবে মসজিদুল হারাম সংস্কারের সবচেয়ে সেরা উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে 1955 থেকে 1973 সালের মধ্যে।
এই সময়ের মধ্যেই সাফা ও মারোয়াকে মসজিদুল হারামের মূল দালানের মধ্যে নিয়ে আসা হয়। বর্তমানে মসজিদুল হারামের মোট আয়তন 3,56,028 বর্গমিটারেরও বেশি। তবে বর্তমান সময়েও প্রতিনিয়ত মসজিদুল হারামের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। মসজিদুল হারাম সংস্কারের এত উচ্চমূল্যের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। 2011 সালে শুরু হওয়া সম্প্রসারণ প্রকল্পের নতুন প্রার্থনা হল বর্ধিত তাওয়াফ এলাকা উন্নত, এসকালেটর, লিফট ও ট্রাফিক ব্যবস্থা এবং আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। মক্কার জমির দাম পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল জায়গাগুলোর মধ্যে শীর্ষে থাকে। মসজিদুল হারামের চারপাশের প্রতি বর্গমিটার জমির মূল্য 30 লাখ থেকে 50 লাখ সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 9 কোটি থেকে 15 কোটি টাকা পর্যন্ত হতে পারে। নতুন করে মসজিদ সম্প্রসারণের জন্য এই জমি অধিগ্রহণে বিপুল অর্থ ব্যয় হয়েছে। হজ ও উমরার জন্য প্রতি বছর কয়েক কোটি মানুষ এখানে আসে। ফলে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী বিশেষ স্ক্যানার ও সার্ভেইল্যান্স সিস্টেম, লক্ষাধিক ক্যামেরা ও ফেস রিকগনিশন প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় ভেন্টিলেশন ও আগুন প্রতিরোধী ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এখানে ব্যবহৃত অধিকাংশ প্রযুক্তি শুধুমাত্র এই মসজিদের জন্য বিশেষভাবে উদ্ভাবন করা হয়েছে। মসজিদুল হারামে রয়েছে বিশ্বের সবচেয়ে সেরা ও বিস্তৃত মাইক ও সাউন্ড সিস্টেম, যার মাধ্যমে প্রতিদিন 5 ওয়াক্ত আজান ও সালাতের আওয়াজ সম্প্রচার করা হয়। মসজিদুল হারামে বিশ্বের সর্বোচ্চ মানের স্থাপত্য ও নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। মসজিদের ভেতরে ব্যবহৃত মার্বেল, গ্রানাইট এবং কার্পেট অত্যন্ত ব্যয়বহুল। মসজিদের কিছু অংশে বিশুদ্ধ স্বর্ণের প্রলেপ ব্যবহার করা হয়েছে। বিশ্বাস করা হয় স্বর্ণ দিয়ে তৈরি পবিত্র কাবার গিলাফ প্রতি বছর নতুন করে তৈরি করা হয়, যার মূল্য প্রায় $6 মিলিয়ন বা প্রায় 65 কোটি টাকা। মক্কার মরুভূমির পরিবেশে গড়ে ওঠার কারণে মসজিদুল হারামে অত্যন্ত জটিল ও ব্যয়বহুল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। তবে তার চেয়েও আশ্চর্যের বিষয় হল মসজিদুল হারামের মেঝে। এই মসজিদের মেঝে এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত, যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে। ফলে প্রখর রোদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তাওয়াফ করার সময়ও পায়ের তলায় বেশ ঠান্ডা অনুভূত হয়। মসজিদের মেঝে ছাড়াও দেয়াল, স্তম্ভ এবং অন্যান্য অংশে ব্যবহৃত মার্বেলও অতি উচ্চমানের। ইতালির ক্যারারা অঞ্চল থেকে আনা বিশ্বের অন্যতম সেরা মার্বেল মসজিদের প্রধান মেঝেতে ব্যবহার করা হয়েছে। গ্রিসের থ্যাসোস দ্বীপ থেকে আনা অত্যন্ত উজ্জ্বল ও সাদা মার্বেল মসজিদের ভেতরের দেয়াল ও স্তম্ভে ব্যবহার করা হয়েছে। তুরস্কের মুগলা অঞ্চল থেকে আনা মার্বেল সাফা মারোয়া এলাকায় ব্যবহৃত হয়েছে। এছাড়াও ভারত, ব্রাজিল ও সৌদি আরবের স্থানীয় কিছু গ্রানাইট মসজিদের ভিত্তি ও স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই ভবনের প্রতিটি কোণায় ব্যবহৃত সর্বোচ্চ মানের নির্মাণ সামগ্রী এবং সর্বাধুনিক উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনায় পরিণত হয়েছে। বৈষয়িক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্থাপনা মসজিদ